অফিস মানে সেকেন্ড হোম। আমরা দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু এই অফিসেই কাটাই। তাই অফিসের পরিবেশ যাতে কাজের জন্য উপযুক্ত হয়, অর্থাৎ সুষ্ঠু পরিবেশ থাকে, এটাই কিন্তু আমরা সকলে চাই। তবে অফিসে কিন্তু মহিলা এবং পুরুষ দুজনেই কাজ করেন। একজন মহিলা সহকর্মীর দিকে একজন পুরুষ সহকর্মী যদি এক দৃষ্টে তাকিয়ে থাকেন, বিশেষ করে তার স্তনের দিকে, তাহলে এটা কি আইনের চোখে অপরাধ না অপরাধ নয়? কি বলছে এই নিয়ে বোম্বে হাইকোর্টের রায়, তাই আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। নমস্কার দর্শক, লিগাল প্লাস নিয়ে চলে এসেছি, আমি শুভঙ্কর। আমরা চলে যাই সরাসরি মামলার নামে। অভিজিৎ বাসন্ত নিগুটকার ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স, যেখানে একটা ক্রিমিনাল অ্যাপ্লিকেশন নাম্বার হচ্ছে। জাস্টিস অমিত বোরকারের বেঞ্চে এই মামলাটা শুনানি হয়েছে। কবে শুনানি হয়েছে, চূড়ান্ত রায় কবে এসছে? না 8ই এপ্রিল 2026 এই মামলার চূড়ান্ত রায় প্রকাশ হয়েছে। এবার আমরা চলে আসব মামলার ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপটে। এখানে কি দেখা যাচ্ছে, যে মামলাটার সম্বন্ধে কি জানা যাচ্ছে? এখানে জানা যাচ্ছে দুজন, একজন মহিলা একজন পুরুষ, যার বিরুদ্ধে অভিযোগ এবং যিনি অভিযোগ করছেন তারা দুজনেই একটি বেসরকারি ইন্স্যুরেন্স সংস্থায় কাজ করতেন। একদিন মিটিং হচ্ছিল, সেই মিটিংয়েতে মহিলা সহকর্মীর অভিযোগ যে যিনি পুরুষ সহকর্মী আছেন তার দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন এবং বিশেষ করে তার স্তনের দিকে, এমনকি তাকে কটূক্তিও করা হয় বলে অভিযোগ। এরপর আমরা সবাই জানি অফিসে মহিলাদের প্রতি যৌন হয়রানি আটকাতে বা রুখতে পশ কমিটি থাকে। তিনি যান কোথায়? তিনি যান অফিসের ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি বা পশ কমিটির কাছে। পশ কমিটি কি দেখেন? পশ কমিটি কি দেখে? পশ কমিটি দেখে হচ্ছে গিয়ে আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। যে অভিযোগ পাওয়া যায় মহিলা সহকর্মীর তরফ থেকে, মহিলা কলিগের তরফ থেকে, পশ কমিটি দেখে যে এই অভিযোগের কোনো সারবত্তা নেই, অর্থাৎ ওই মহিলা কর্মচারীর অভিযোগটাকে খারিজ করে দেওয়া হয়। পশ কমিটি থেকে যখন তার অভিযোগকে মান্যতা দেওয়া হলো না, খারিজ করে দেওয়া হলো, তখন তিনি কোথায় যান? তিনি যান বোম্বে হাইকোর্টে। বোম্বে হাইকোর্টে গিয়ে তিনি 354C সেকশন 354C এই ধারায় অভিযোগ দায়ের করলেন, এফআইআর দায়ের করলেন অভিযুক্তের বিরুদ্ধে। এরপর বোম্বে হাইকোর্ট কি পর্যবেক্ষণ করলো? বোম্বে হাইকোর্ট দেখছে the court observed the provision is not general remedy for all forms of inappropriate behavior. বোম্বে হাইকোর্ট এখানে দেখছে 354C যে ধারা রয়েছে সেই ধারায় কিন্তু এই যে অফিসে মিটিং চলাকালীন কেউ যদি কোনো মহিলা সহকর্মীর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন, এই ধরনের কোনো অভিযোগের মীমাংসার কোনো ব্যবস্থা নেই। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে 354C ধারা বিএনএস আসার পর থেকে এই ধারা কিন্তু 77 নম্বর ধারায় পরিণত হয়েছে। এবার চলে আসি পর্যবেক্ষণে। বোম্বে হাইকোর্ট আর কি পর্যবেক্ষণ করলো? বোম্বে হাইকোর্ট দেখলো যে 354C ধারায় কোনো মহিলা যদি বাথরুমে কোনো কাজ করেন, স্নান করেন বা বাথরুমে টয়লেট ইউজ করেন, বা নিজের কোনো একান্ত ঘরে একান্তে যৌনাচার করেন, বা ড্রেস চেঞ্জ করেন, বা ল্যাবরেটরিতে কোনো ড্রেস চেঞ্জ পোশাক বদল করেন, সেই সময় যদি একজন পুরুষ লুকিয়ে তাকে দেখেন, তার ছবি তোলেন, তার অজান্তে তার ছবি তোলেন এবং সেই ছবি যদি ভাইরাল করে দেন সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো প্ল্যাটফর্মে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333।
800-111-33333। তবে তার রেমেডি কিন্তু 354C ধারায় রয়েছে। এই অফিসে প্রকাশ্য মিটিং চলাকালীন কোনো পুরুষ যদি কোনো মহিলার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকেন, তার কিন্তু কোনো রেমেডি 354C ধারায় নেই। বোম্বে হাইকোর্ট এখানে স্পষ্ট বলে দিচ্ছে, দ্য কোর্ট স্টেটেড আনওয়ান্টেড স্টারিং ইভেন ইফ অ্যাকসেপ্টেড অ্যাজ ট্রু ইজ নট দ্য সেম থিং অ্যাজ voyeurism within the meaning of the section 354C। এখানে বোম্বে হাইকোর্ট আরেকটা জিনিস বলছে যে মেনে নেওয়া হচ্ছে কোনো মহিলা সহকর্মীর দিকে কটু দৃষ্টিতে বা এক দৃষ্টিতে তাকিয়ে থাকা অপরাধ, কিন্তু তার উপশম সেই অপরাধের বিষয়ে বিস্তারিত কিছু বলা নেই 354C ধারায়। এবার চলে আসি আমরা মামলার রায়। মামলার রায় কি বলছে? দ্য কোর্ট কনক্লুডেড দ্যাট দ্য অ্যালিগেশন ডিড নট ডিসক্লোজ এ প্রাইমা ফেসি কেস আন্ডার 354C আইপিসি। তাহলে এই যে অভিযোগ করা হয়েছে, এই অভিযোগ কিন্তু 354 ধারার সি আইপিসি ইন্ডিয়ান পেনাল কোডে কিন্তু তার কোনো সেই অভিযোগকে এই ধরনের অভিযোগকে প্রকাশ্য স্থানে কারোর দিকে যদি তাকিয়ে থাকা, এই ধরনের অভিযোগের মীমাংসা করার কিন্তু কোনো সুরাহা নেই 354C ধারায়। আর দ্য কোর্ট হেল্ড দ্যাট কন্টিনিউইং দ্য ক্রিমিনাল প্রসিডিংস উড অ্যামাউন্ট টু অ্যাবিউজ দ্য লিগাল প্রসেস। অর্থাৎ ওই অভিযুক্তের বিরুদ্ধে ক্রিমিনাল ফৌজদারি যে মামলা ছিল, সেই মামলাটা চালানোর কিন্তু এখানে কোনো মানে হয় না। কোর্ট এখানে আরেকটা খুব সুন্দর জিনিস বলেছে। কোর্ট এখানে বলেছে যেহেতু ওই ব্যক্তি প্রকাশ্য স্থানে অর্থাৎ একটা অফিস মিটিং চলাকালীন একজন মহিলা সহকর্মীর দিকে তাকিয়েছিলেন, তার চেস্টের দিকেও তাকিয়েছিলেন, তাই জন্য তাকে কিন্তু 354C ধারায় কিন্তু দোষী সাব্যস্ত করা যায় না। তবে কোর্ট এখানে আর একটা জিনিসও বলেছে। কি বলেছে কোর্ট? যে একটা অফিসের মতো জায়গায়, সেই জায়গায় কিন্তু একে অপরের প্রতি মহিলা পুরুষ মহিলা তাদের দুজনের প্রতি কিন্তু শ্রদ্ধাশীল থাকতে হয়। সেই জায়গায় কেউ যদি কারোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, তাহলে সেটা অবশ্যই অস্বস্তির কারণ হতে পারে। কিন্তু তাই বলে তার নামে 354C ধারায় ফৌজদারি মামলা দায়ের করা যাবে না বা ফৌজদারি মামলা চালানো যাবে না। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নিজেদের রায়। অল কনসিকুয়েন্সিয়াল প্রসিডিংস ইনক্লুডিং এনি চার্জশিট বি সেট অ্যাসাইড। তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে যে চার্জশিট দায়ের হয়েছিল, সেই চার্জশিটকে খারিজ করে দেওয়া হলো, বাতিল করে দেওয়া হলো। দর্শক, আমাদের মধ্যে অনেক মহিলাই কিন্তু কর্মক্ষেত্র গিয়ে বিভিন্ন যৌন হয়রানির শিকার হন। এক্ষেত্রে অবশ্য যৌন হয়রানি নয়, তিনি অভিযোগ করেছিলেন তার দিকে একদৃষ্টে কেউ তাকিয়েছিলেন। এরকম অভিযোগও বহু সময় উঠে আসে। তাহলে দর্শক, কিন্তু কোর্টের রায় বলছে এটা কিন্তু অপরাধ নয়। বোম্বে হাইকোর্ট বলছে একদৃষ্টে প্রকাশ্য স্থানে একদৃষ্টে তাকিয়ে থাকা কিন্তু অপরাধ নয়। দর্শক, আপনাদের কি মন্তব্য? কেউ কারোর দিকে যদি একদৃষ্টে মহিলা সহকর্মীর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকেন, বিশেষ করে তার শরীরের কোনো অংশের দিকে, তাহলে সেটা কি অপরাধ না অপরাধ নয়? এ বিষয়ে আপনাদের কি মন্তব্য তা জানান আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও যে কোনো ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ।